কুমিল্লার সড়কে লেখা হলো একটি পরিবারের শোক গাথা। কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের চাপা পড়ে শেষ হয়ে গেল দুই ছেলেসহ বাবা মা। কুমিল্লার জন্য এজন্য এক দুঃসহ দুপুর। 22 আগস্ট শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে দুর্ঘটনায় শেষ হয়ে যায় একই পরিবারের 4টি প্রাণ। নিহতরা হলেন 80 বছর বয়সী মোহাম্মদ ওমর আলী, তার 65 বছর বয়সী স্ত্রী নূরজাহান বেগম, 50 বড় ছেলে আবুল হাশেম এবং বছর 45-এর আরেক ছেলে আবুল কাশেম। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ এলাকায়। কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারটি মুড়ির টিনের মতো চ্যাপ্টা হয়ে যায়। তার ভেতরে লেপ্টে যায় দুই ছেলেসহ তাদের বাবা মার দেহ। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে চ্যাপ্টা হয়ে যাওয়া প্রাইভেট কারের মধ্য থেকে আবুল হাশেমদের নিথর দেহ বের করে। কিভাবে কাভার্ড ভ্যানটি উল্টে প্রাইভেট কারটিকে চাপা দেয় তার কিছু বর্ণনা ঘটনাস্থলে শোনা যায়। ঘটনা হয়েছে হানিফের থেকে আমি ছিলাম না, আমি যতটুকু ক্লিয়ার পাইছি হানিফ থেকে নূরজাহান থেকে গাড়িটা রঙে বাড়িছি। হানিফ গাড়িটা প্রাইভেট কার সিএনজি ইউটার্ন নিতেছে, কভার ভ্যান মুখে মুখে আসতেছে চিটাং রোডে, ঢাকার উদ্দেশ্যে। তো ওই জায়গায় হানিফটারে স্লো করতে যাইয়া উনি ব্রেক করছে কভার ভ্যান ব্রেক করানোর পরে কভার ভ্যান হাইট ব্রেক করে ঘুরে দেবে প্রাইভেট কার সব বাইরে দিয়া প্রাইভেট কার ঘুরে গেছে, ঘুরে যাইয়া সিএনজি সহ প্রাইভেট কার সহ এটার উপরে আর ওই এটার ওভারটেক করে পিছন দিয়া হানিফ চিটাং উদ্দেশ্যে চলে গেছে। প্রাইভেট কারের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশাও চাপা পড়ে। অটোরিকশার আহত আরোহীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।